নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, গতকালকে আপনারা একটা নোটিশ দেখেছেন যে সেকেন্ড এসএলএসটি 2025 ক্লাস 11-12-এর ফার্স্ট ফেজে যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ দিয়েছে। এটা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়, 2 নম্বর বিষয় রয়েছে, এর সঙ্গে এই যে নোটিশটা গতকালকে দিয়েছে, এই নোটিশের সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্টের কি সম্পর্ক রয়েছে সেটাও আমরা বিশ্লেষণ করব। এবং সর্বোপরি শেষে যে বিষয়টি আলোচনা করব, আপনাদের এখন কীরকম প্রস্তুতি নেওয়া উচিত, কারণ প্রস্তুতি না নিলে কিন্তু চাকরিটা হবে না। এই 3টে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে বলবো আমার এই ভিডিওটি বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবার জন্য। চলুন তাহলে প্রথম যে বিষয়টি রয়েছে, যে প্রশ্নটি উত্থাপন করা হয়েছে আজকের ভিডিও, সেটা নিয়েই আলোচনা করি। আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটের যে ওল্ড ওয়েবসাইট বলে লেখা রয়েছে, সেখানে যদি আমরা ক্লিক করলে প্রথম যে নোটিশটি দিয়েছে, নোটিশ ডেটেড 4/8/2026 রিগার্ডিং ফার্স্ট ফেজ পার্ট IV কাউন্সেলিং অফ সেকেন্ড SLST AT অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ফর ক্লাস লেভেল 11 এবং 12-এর যে সেকেন্ড SLST 2025-এর কাউন্সেলিং হতে চলেছে, সেই বিষয়ে কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছে। সেই নোটিফিকেশানে কি বলতে চেয়েছে আমরা দেখে নেব। যাতে আমরা ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে, নোটিশের পেজ। পরিষ্কার কিন্তু নোটিশটা এখানে দেওয়া রয়েছে, সেটাই আমরা বিশ্লেষণ করব আপনাদের সঙ্গে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ মেমো নম্বর এখানে দিয়ে দিয়েছে, ডেটেড 4/8/2026 রিগার্ডিং ফার্স্ট ফেজ পার্ট IV কাউন্সেলিং সেকেন্ড SLST AT 2025 ফর ক্লাস লেভেল 11 এবং 12। This is to notify all concerned that first phase IV counseling of M-panel candidates, which was uploaded by the West Bengal School Service Commission via its memo number will commence from 14/8/2026। এখানে 14/8/2026 থেকে কিন্তু তাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হবে, যারা M-paneled হয়েছে। Intimation letter for counseling can be downloaded by the concerned candidate from the website of Commission www.westbengalssc.com on and from 10/8/2026। 10/8/2026 তারিখ থেকে কিন্তু তাদের যে অ্যাডমিট কার্ড ইন্টিমেশন লেটার সেটা কিন্তু ডাউনলোড করা যাবে, এবং 14 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে তাদের কাউন্সেলিং। Vacancy details for the phase will also be available in our website 10/8/2026। যে ভ্যাকান্সি, এই ফেজে যে ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু অ্যাভেলেবল হবে 10/8/2026 তারিখ, অর্থাৎ যেদিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। It is also made abundantly clear that website notification is the only mode of communication that will be done by West Bengal School Service Commission to intimate the candidate about the counseling schedule and other relevant details। এখানে বলছি কোনো যদি সমস্যা থাকে তাহলে একমাত্র কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে সেক্রেটারি সই করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বোঝা গেল? আপনাদের সামনে আমি কিন্তু পুরো যে নোটিশটি সেটি কিন্তু আলোচনা করে শোনালাম। এটা গেল 11 এবং 12-এর যে ফার্স্ট কাউন্সেলিং, সেটা শুরু হবে 14/8/2026। বোঝা গেল? অর্থাৎ আজকে হচ্ছে 5 তারিখ, আর মাত্র 9 দিন পরে কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে যেটা বিষয় সেটা হবে 9 এবং 10-এর কাউন্সেলিং। ঠিক আছে, সেটা হয়তো আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে হতে পারে। বোঝা গেল? এবার 2 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে কেন এটার সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ আপনারা জানবেন যে
যে চাকরি যে বাতিল হয়েছিল সেখানে 11-12-এর বাতিল হয়েছিল, 9-10-এর বাতিল হয়েছিল এবং গ্রুপ সি গ্রুপ ডির, এবং রীতিমতো তিনটেই কিন্তু পরীক্ষা হয়েছে, 11-12, 9-10 এবং ক্লার্ক গ্রুপ ডি, ঠিক আছে। এই কারণে সম্পর্কযুক্ত, যেহেতু 11-12-এর কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তার মানে এরপরে 9-10 শুরু হবে, এরপরে ক্লার্ক এবং গ্রুপ ডি শুরু হবে। এটা কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে গেছে এবং এই পরিষ্কার রাস্তা দিয়েই কিন্তু আমাদের যে জয়, যে রেজাল্ট প্রকাশ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা ভালো পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা চেষ্টা করুন এখন থেকে ইন্টারভিউ এবং টাইপিং দেওয়ার জন্য। কারণ কি বলেন তো, যদি পরীক্ষায় পাশ করেন এটার মহত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি টাইপিংয়ে ফেল করেন তাহলে তো ক্লার্ক থেকে প্রথমে বাদ চলে যাবেন। দেখা গেলো টাইপিংয়ে পাশ করলেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি এমন পরিস্থিতি হলো আপনি ঠিকঠাক উত্তর দিতে পারলেন, সব কিছু জানা আছে উত্তর দেওয়া, যে কোশ্চেনগুলো ইন্টারভিউ বোর্ডে আপনাকে করা হবে সেই সমস্ত উত্তরগুলো আপনার জানা আছে, কিন্তু আপনি আগে থেকে মক ইন্টারভিউ দেননি কিংবা সেইভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেননি বলে কিন্তু সেখানে আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ হলে কিন্তু চাকরিটা আপনার হবে না। এই যে ছোটো ছোটো যে বিষয়গুলি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কারণ কঠিন লড়াই, সংগ্রাম এবং সাধনার পরে কিন্তু আমরা এই দিনটা দেখতে পেয়েছি। 2016 সালে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিটাকে এড়িয়ে আবার নতুন একটা সূর্যোদয় হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই। হয়তো সবাই চাকরি পাবে না, কিন্তু যারা যোগ্য 8,447 জন ক্যান্ডিডেট, তাদের মুখে কিন্তু হাসি ফুটবে। সেই হাসি ফোটার দরুন কিন্তু যারা সামান্য কিছুর জন্য বাদ যাবে কিংবা যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু শক্তি পাবে সামনের যে ভ্যাকান্সিগুলো আসছে সেই ভ্যাকান্সিতে পরীক্ষা দিয়ে এবং চাকরি পাওয়ার জন্য। বোঝা গেল? আমি আপনাদের সামনে কিন্তু প্রচুর ভিডিও বানাই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড। টেনশন হয়, মানসিক চাপ বাড়ে যে না, যদি একটা ভিডিও বানিয়ে একজনকে একটু আশ্বস্ত করতে পারি, এরকম নানান মাথায় চিন্তা আসার দরুন কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও বানাই। অনেকেই কিন্তু অনেক কথা মনে আসতে পারে ভিডিও দেখার পরে, কিন্তু এটাই বাস্তব। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে টাইপিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং ইন্টারভিউ, এইগুলো কিন্তু ভালোভাবে এখন থেকে শান দিতে, কারণ খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। কারণ আমাদের যে প্রথম যে ধাপ 11 এবং 12, সেটা কিন্তু অলরেডি যে কাউন্সিলিং সেটার ডেট কিন্তু দিয়ে দিয়েছে এবং অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে, সেটা নোটিশ আকারে। এরপরে আসছে 9-10-এর পরেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি একদম সামনেই চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ আপডেট তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।